এখানে রোড ব্লক যেটা আন্দোলন করতে বাধ্য হচ্ছে আমাদের অস্তিত্ব নেই, কারণ এডিসি এরিয়াকে নিয়ে এখন নগর পঞ্চায়েত গঠন করতে যাচ্ছে এবং অলরেডি করে ফেলছে। 31শে ডিসেম্বর নোটিফিকেশন বাইর হয়ে গেছে, ফাইনাল নোটিফিকেশন। তো আমাদের কথা হলো নগর পঞ্চায়েত করুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা চাই নগর পঞ্চায়েত, কিন্তু এডিসির মাটিকে জেনারেল করে নগর পঞ্চায়েত করা যাবে না। এইগুলো আমাদের দাবি। সেজন্যই আমরা আমাদের একটাই দাবি, এডিসি এরিয়াকে এক্সক্লুড করে নগর পঞ্চায়েত করা যাবে না, জেনারেল করা যাবে না। এবং যেটা বর্তমান যেটা পঞ্চায়েত, এই পঞ্চায়েতের ম্যাপকে যদি নগর পঞ্চায়েত করেন, পঞ্চায়েত এরিয়াকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে ডিএম সাহেব বলছে যেটা এডিসির ইনক্লুশন যেটার এডিসির ইনক্লুশন আছে ওইটাকে সে এক্সক্লুড করে দেবে বলছিল, কিন্তু মুখে তো চলে না। সেজন্যই সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দাও। এবং আমাদের আর একটা দাবি হলো যে 4টা ডিপার্টমেন্টকে নিয়ে একটা স্পট ভিজিট করুক এবং তারাই সীমা নির্ধারণ করুক যে এডিসি এরিয়া এবং যে পঞ্চায়েত এরিয়া, এরপরেই ওইটা সংশোধন করে ওইটা যেন এডিসি এরিয়াকে যেন ইনক্লুশন করা না হয়। সেজন্য আমাদের এই আজকের যে হিয়ারিংয়ের সময় ডিএম সাহেব আপনাদের কি বলেছিলেন? হিয়ারিংয়ের সময় ডিএম সাহেব একটা এক্সাম্পল দিয়েছে। এখন যে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার, ওইটাকে চেঞ্জ করার কারোর ক্ষমতা নেই। এবং যদি কেউ ইচ্ছা করে বাংলাদেশে গিয়ে তারা বাংলাদেশের নাগরিক হতে পারে এবং বাংলাদেশের লোক ইন্ডিয়াতে এসে নাগরিক হতে পারে, কিন্তু বাংলাদেশ বর্ডার এবং ইন্ডিয়া বর্ডারকে চেঞ্জ করার কারোর ক্ষমতা নেই। তো সেজন্য আমরা এখন বলছি, যেমনটা এখনটা যারা আগে এডিসি এরিয়াতে তাদের জায়গা জমি ছিল ওইটা তাদেরই থাকবে এবং ওইটা এডিসি এরিয়ার মধ্যেই থাকবে। তবে কেউ যদি পঞ্চায়েত এরিয়াতে এসে যদি পঞ্চায়েতের নাম নথিভুক্ত করে পঞ্চায়েতের মেম্বার হয় বা প্রধান হয়, হতে পারেন, অসুবিধা নেই। কিন্তু সে পঞ্চায়েতের মেম্বার প্রধান হয়েছে দেখিয়া বা এখানে তার যে ভোটার নথিভুক্ত করছে দেখিয়া ওই মাটি তাকে এডিসির ভিতর থেকে ওইটা কেড়ে নিয়ে জেনারেলে করবে, এটা কোনো আইন নেই। সেই জন্য এখন যেটা করছে ওইটা আইনের বিরোধী, ভারতের সংবিধানের বিরোধী। ভারতের সংবিধানকে তারা মান্যতা দিচ্ছেন না। সেই জন্য আমাদের অধিকারের জন্য এবং আমাদের যে 17 বছর আন্দোলনের ফলে আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পেরেছি। আপনারা জানেন কি না জানি না, আগে বলতাম আমাদের স্বর্গীয় মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী এক সময় এই রাজ্যের জনজাতিরা সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু ওইটা রাজনৈতিক কারণে ওইটা সংখ্যালঘু হয়ে গেছে। এবং এরপরে যেটা মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি বলছিল যে এক সময়ে এ রাজ্যের জনজাতিরা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং রাজনৈতিক কারণে সংখ্যালঘু হয়ে গেছে। সেই জন্যই আমাদের অস্তিত্বের জন্য আমরা লড়াই করতে হচ্ছে। এবং 17 বছর আন্দোলনের ফলে আমরা 1984 সনে স্বশাসিত জেলা পরিষদ গঠন করতে পেরেছি এবং কেন্দ্রীয় সরকার আমাদেরকে স্বশাসিত জেলা পরিষদ দিয়েছে। তো এই স্বশাসিত জেলা পরিষদ হলো আমাদের অস্তিত্ব, আমাদের বেঁচে থাকার জায়গা, আমাদের একটা আমব্রেলা ছাতা। সেই জন্য এই ছাতাকে যদি কেউ কেড়ে নিতে চায় তাহলে আমরা বাধ্য, এবং আমরা এখানে বেঁচে থাকে লাভ নেই। সেই বেঁচে থাকার আমাদের যেটা দাবি নেই, আজকে আমরা এখানে ভারতের সংবিধান মোতাবেক আমরা রুট ব্লক আন্দোলন করতে হচ্ছে। এই রুট ব্লক আন্দোলন কি কোনো পলিটিক্যাল ব্যানারে না সিভিল সোসাইটি? পলিটিক্যাল ব্যানার না। এখানে দুইটা সংগঠন আছে, একটা হলো বিশ্রামগঞ্জ এরিয়া সিভিল সোসাইটি আর একটা হলো তিপ্রাসা শিকলা হামক্রাই বোতল। আমরা যৌথভাবে এলাকার মানুষকে নিয়ে এবং তিপ্রাসাদের অস্তিত্ব নিয়ে আমরা এখানে রুট ব্লক করতে যাচ্ছি এবং করছি। কতক্ষণ চলবে? এটা অনির্দিষ্ট, যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় পরে থাকবো এবং এই রাস্তায় পরেই আমরা মরবো। আপনার নাম? ধন্যবাদ। আমার নাম বিচিং দেব বর্মা।